আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে জুমার দিন হচ্ছে গরিবদের ঈদের দিন, তাই বলে না? অথচ আল্লাহ রসুল বলতেছেন যে তা না, আসলে তা না। আসলে জুমার দাম কত আল্লাহ রসুল বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার যে দাম আছে আল্লাহ তাআলার কাছে, তার থেকে জুমার দাম আল্লাহ তাআলার কাছে আরো বেশি, আরো বেশি। জুমার দাম এত বেশি যে ফজিলাত এবং এর গুরুত্ব বোঝাতে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা একটা জুমাই নাজিল করেছেন, জুমা নামক একটা সূরা নাজিল করেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা এই জুমার ফজিলাতের কথাও বলেছেন, গুরুত্ব সম্পর্কে বলেছেন। আমরা যারা মসজিদে আগে আসি তারা একটু আগায় বসা যায় না? এই সম্পর্কে হাদিস বলবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই। যারা পিছে থাকে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আজকে আমার শরীরটা অনেক খারাপ, গতকাল রাত্রে থেকে শারীরিকভাবে অনেক দুর্বল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন যে হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিন আহ্বান করা হয়, আহ্বান করেন কে? আহ্বান করেন কে? কথা বলেন, আহ্বান করেন কে? মুয়াজ্জিন। কি বলে আহ্বান করেন মুয়াজ্জিন? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। তার মানে মুয়াজ্জিনের ধ্বনি দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন যে এই আজানের পরে তোমার আর বড় কিছু নাই। তোমার সংসারের কাজ কাম বড় না, তোমার চাকরি বাকরি বড় না, তোমার ব্যবসা বাণিজ্য বড় না, তোমার রিক্সা চালানো বড় না, তোমার গাড়ি চালানো বড় না, তোমার কোনো কিছু বড় না। মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করেছেন, এরপরেই মসজিদে যাওয়া, এইটাই হচ্ছে সব থেকে তোমার বড় কাজ। এইটা হচ্ছে কি সব থেকে বড় কাজ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয় নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও, দৌড়ে যাও। ওয়া যারুল বাই', এবং বেচা কিনা সব ছেড়ে দাও, বন্ধ করে দাও। তাফসীরের ভিতরে আসছে যে এখানে বেচা কিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজ জুমার আজানের পরে বন্ধ করে দেওয়া। আল্লাহ তাআলা এখানে বেচা কেনার কথা কেন বললেন? আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরাম তারা অধিকাংশই ব্যবসা বাণিজ্য করতেন, তাই আল্লাহ তাআলা এখানে বেচা কেনার কথা বলেছেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে তাহলে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে জুমার যে আহ্বান করা হয়েছে নামাজের জন্য, মসজিদে যাওয়াই তোমাদের জন্য উত্তম ছিল। কিন্তু তোমরা জানার চেষ্টা করো না যে এই কাজটাই তোমাদের জন্য যে উত্তম, এটা তোমরা জানার চেষ্টা করো না। সাদামাটা তরজমা করলাম, পরে তাফসীরের দিকে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, জুমার কত নম্বর আয়াত? সূরা জুমার কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? বাসায় যে দেখবেন, এটা আলোচনা করবেন। আল্লাহ বলছেন কি, যে হে ঈমানদারগণ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও আর বেচা কেনা বন্ধ করে দাও। তোমরা যদি জানতে তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সাদামাটা তরজমা। জুমার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন এবং জুমার রাত এর ফজিলত কি? গতকাল যে রাত গেছে, এই রাতকে কি বলা হয়? জুমার রাত বলা হয়। কি বলা হয়? জুমার রাত। আর আজকের দিনকে কি বলা হয়? জুমার দিন। খেয়াল করবেন। বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ রাসূল বলেন,
মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা এই বান্দাকে কবরের ফিতনা থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে নেবে। তিরমিজি শরীফের কত নম্বর হাদিস বললাম? 1074 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা'a মিন তুহরিন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা জুমার দিন উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে সুগন্ধি ব্যবহার করে, উত্তম পোশাক পরিধান করে, ভালো করে মিসওয়াক করে, ওয়ায়াদাহিনু মিন দুহনিহি আও ইয়ামুসসা মিন তিবি বাইতিহি, সে তার সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করেছে অথবা তার বাসায় সুগন্ধি ছিল আতর ব্যবহার করেছে, সুম্মা ইয়াখরুজু, এরপরে জুমার দিন সে তার বাসা থেকে বের হয়েছে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে, ফালা ইউফাররিকু বাইনা ইথনাইনি, সে মসজিদে যখন ঢুকেছে তখন দুইজনকে ফাঁকা করে ঢোকে নাই। ভালো করে বুঝবেন, বুখারী শরীফের 883 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আল্লাহ রাসূল বলেন, সুম্মা লা ইউফাররিকু বাইনা ইথনাইনি, জুমার দিন সে মসজিদে প্রবেশ করেছে কিন্তু সেই দুইজনকে ফাঁকা করে সামনে আসে নাই। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তারপরে তার উপর যে নামাজ ধার্য ছিল এটা সে আদায় করেছে, অর্থাৎ সুন্নাত নফল। সুম্মা ইউনসিতু, সুন্নাত নফল পড়ার পর সে চুপ করে বসে আছে। ইদা তাকাল্লামাল ইমামু, ইমাম যখন কথা বলা শুরু করেছে তখন সে চুপ করে বসে আছে। তাহলে ইমাম সাহেব কথা বললে গল্প করা যাবে? কথা বলে না। এটা আল্লাহ রাসূল ইদা তাকাল্লামা, ইমাম সাহেব যখন কথা বলে, এই কথাও আছে, আর একটা আছে ইদা খাতাবা, ইমাম সাহেব যখন খুতবা দেয়, দুইটাই আছে হাদিসে, যে ইমাম সাহেব যখন কথা বলে তখন সে চুপ থাকে, ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন সে চুপ থাকে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, আল্লাহ রাসূল বলেন, এরকম আদব সহকারে যারা মসজিদে আসবে, যে দুইজনকে ফাঁকা করে সামনে আসবে না, কোনো কথা বলবে না, ইমাম সাহেবের কথা মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ রাসূল বলেন তার এই জুমা থেকে আগামী জুম্মা পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের কত নম্বর হাদিস বললাম? 883 নম্বর হাদিস। আমাদের সমাজে অনেকে আছে পরে এসে সামনের কাতারে আসতে চাই, এটা কিন্তু উচিত না। এটা আমার কাছে লজ্জা লাগে, আপনাদের কাছে লজ্জা লাগে কিনা জানি না, যে পরে এসে সামনের কাতারে আসবো, আর আমাদের কারোর কিছু দোষ আছে, সামনের কাতারে আবার ফাঁকা রাখি আমরা। ওই লোক ওই পিছনের থেকে বাস পাখির মতো টার্গেট করে যে সামনে কোথায় একটু ফাঁকা আছে, একবার পিছনের থেকে টার্গেট করে ওই সামনে আসে, কিন্তু বেচারাকে গুনাহগার বানাচ্ছি আমরা, যে কেন ফাঁকা রাখবো আমরা, আমাদের তো মিলে মিলে বসার দরকার ছিল। আরো কিছু হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1850 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা কুনতা লিসাহিবিকা আনসিত ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আল্লাহ রাসূল বলেন, জুমার দিন যখন ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেয়, পাশে যদি কেউ কথা বলে
আর আপনি যদি তাকে বলেন যে চুপ করো ভাই, খুতবা চলছে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ লাগাউতা, তুমি একটা অপরাধ করলে। আমার পাশে একজন কথা বলতেছে, তাকে আমি খুতবা চলাকালীন বললাম কি আনসিট, ভাই চুপ থাকেন তো, খুতবা চলতেছে। তাহলে আমিও কি করলাম? অপরাধ করলাম। আমিও কি করলাম? অপরাধ করলাম। মুসলিম শরীফের 1850 নম্বর হাদিস। খালি খুতবা চলাকালীন, আমি আশ্চর্য, গত জুমার আগের জুমা আমি বলতে ভুলে গিয়েছি, আমার খুতবা চলাকালীন এই সামনে একটা যুবক মোবাইলে চ্যাটিং করতেছে, তার পাশের থেকে আরো দুইজন একজন আরেকজনকে ইশারা করতেছে, দেখছো খুতবার ভিতরে চ্যাটিং করে। আমার খুতবা চলাকালীন, আমার খুতবা চলাকালীন চ্যাটিং করতেছে, একজন আরেকজনকে বলছে দেখছো ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আরো চ্যাটিং করে। আমাদের কত অধঃপতন হয়েছে দেখেন, কত অধঃপতন আমাদের। সেই জন্য বয়ান চলাকালীন, খুতবা চলাকালীন আমরা কোন প্রকার কি বলবো না, কথা ইনশাআল্লাহ আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাআল্লাহ। হাদিসগুলি যে বললাম বুখারী মুসলিম, এটা সহিহ হাদিস না দুর্বল হাদিস? সহিহ হাদিস। আজকে থেকে ইমাম সাহেব বয়ান চলাকালীন এবং খুতবা চলাকালীন কোনো কথা বলবো না, কাউকে কোনো টাচও করবো না, সাবধান। আমাদের সমাজে আমরা কিছু কিছু লোক আছি, আমার খুব আশ্চর্য লাগে যে আলেম ওলামারা যখন বয়ান দেই, কোরআন থেকেই বয়ান দিচ্ছে, সহিহ হাদিস থেকেই বয়ান দিচ্ছে, তখন কিছু লোক বিসমিল্লাহ, কিছু লোক, সবাই না, হুজুরদের বলার দরকার তাই বলে, হুজুরা তো বলবে, হুজুরা তো দুনিয়ায় বক বক করার জন্যই আইছে। আবার সহিহ হাদিস নিয়েও, আমি সহিহ হাদিস বলতেছি, এটা নিয়ে আবার টিটকারি করে, ঠাট্টা করে, হুজুরের বলা হয় নাই, আয়াতে তরজমা করতেছি, তাফসীর করছি, হুজুরদের সেই বুঝ কি আছে, দুনিয়ার বুঝ আছে যে তারা তারতম্য রেখে কথা বলবে। সেই জন্য সাবধান। 10 কেজি দুধ নষ্ট হওয়ার জন্য গরুর চানা কয় কেজি পড়ার দরকার? কতটুকু? ঠিক ইমানও, ইমান নষ্ট হওয়ার জন্য একাধিক অপরাধ করার দরকার নাই, একটাই যথেষ্ট। আমি শুধু বললাম আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিসকে লক্ষ্য করে বললাম যে হাদিসটা সহিহ না, এই হাদিস আমি মানি না, তাহলে আমার কি চলে যাবে? ইমান চলে যাবে। কোরআন শরীফের একটা অনুবাদকে আমি অস্বীকার করলাম, এই সমস্ত অনুবাদ কি চলে নাকি? কোরআন কি এখন চলে নাকি? এই সমস্ত হাদিস কি চলে এখন? ওই সে 1400 বছর আগের কথা, ওইগুলি কি এখন চলে নাকি? এগুলি মক্কাবাসীর জন্য, মদিনাবাসীর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম কথা বললে কি হয়? শুধু কথা না, টিটকারি করলেও ইমান চলে যায়, টিটকারি করলেই ইমান চলে যায়। আল্লাহ রাসূলের সুন্নাত, ছোট থেকে ছোট সুন্নাতকে যদি কেউ টিটকারি করে, ঈমান চলে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা মুখস্থ রাখবেন, বুখারী শরীফের হাদিস, মান ইয়াজমান মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান্নাহুল জান্নাহ। আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের সার্টিফাই আমাকে দেবে, গ্যারান্টি দেবে, আমি রাসূল আমার এই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সাহাবী বললেন কি সে আল্লাহর সাথে দুটো কি? আল্লাহ রাসূল 1 নম্বর বললেন জিহ্বা, জবান, 2 নম্বর হচ্ছে গোপন অঙ্গ, লজ্জাস্থান। আল্লাহ রাসূল বলেন এক হাদিসের ভিতরে যে মানুষ জাহান্নামে যাবে, তার অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ হবে তার জবান, জবানের হেফাজত করে নাই। কখন কি কথা বলা লাগে এই কথা সে বুঝে শুনে বলে নাই, জবানের হেফাজত না করার কারণে সে জাহান্নামে যাবে। দেখলেন না কয়েকদিন আগে কুষ্টিয়ার লালন মেলা গেল, একজন বলতেছে কয় যে গাঁজা যে গাছটা, এটা তো আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ, এটা ফেন্সিডিল, হিরোইন, এগুলো তো মানুষের বানানো, কিন্তু গাঁজা এটা তো সরাসরি আল্লাহ তাআলা বানাইছেন, এটা হারাম হবে কেন? এটা কি হবে কেন? গরু সৃষ্টি করেছেন কে? এটা হালাল না হারাম?
শুকর সৃষ্টি করেছেন কে? এটা হালাল না হারাম? ওই জায়গায় থাকা দরকার ছিল আমার। আমি যে আমার স্ত্রীকে বিবাহ করেছি, এই স্ত্রী বিবাহের আগে কি আমার জন্য বৈধ ছিল না অবৈধ ছিল? শুধু দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমি বলেছি কবিলতু, আমি কবুল করলাম, আমার জন্য কি হয়ে গেছে? কিন্তু আমার বোনকে যদি আমি 1012 যদি বলি 100 জনের সাক্ষীর উপস্থিতিতে যে কবিলতু কবিলতু কবিলতু, কবুল করলাম কবুল করলাম কবুল করলাম, আমার বোনের সাথে কি আমার বিবাহ জায়েজ হবে? কেন? এটা হারাম করেছেন কে? আল্লাহ তাআলা হারাম করেছেন। গাজার গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই জন্য এটা হারাম হবে না। এদের আসলে পিটানোর মানুষ নেই, ঠিক না? ঠিক না? এদের পিটানোর কি মানুষ নেই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বুঝে শুনে কথা বলতে হবে আমাদেরকে, বুঝে শুনে। আমি নামাজ না পড়তে পারি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, কিন্তু শরীয়তের কোন হুকুম আহকামকে আমি টিটকারি করি নাই, ব্যঙ্গ করি নাই, অস্বীকার করি নাই, আমার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, তাহলে জাহান্নামের হাজত খেটে একদিন হলেও আমি জান্নাতে যাব। কিন্তু আমি যদি শরীয়তের কোন বিধিবিধান নিয়ে টিটকারি করি, ব্যঙ্গ করি, অস্বীকার করি, সঙ্গে সঙ্গে আমি কাফের হয়ে যাব। সঙ্গে সঙ্গে কি হয়ে যাব? বিসমিল্লাহ। এই জুমার দিনের ফজিলাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে পুরা সপ্তাহের ভিতরে ফজিলতপূর্ণ দিন হচ্ছে শুক্রবারের দিন। কি দিন? বলেন কি দিন? শুক্রবারের দিন। আল্লাহ রাসূল বলেন শুক্রবারের দিন হচ্ছে সব থেকে ফজিলতপূর্ণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন অফিহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনহা, আর এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ দিন এটা জুমার দিন। এই হাদিসটা আছে মুসলিম শরীফের 855 নম্বর হাদিস। তাহলে এই জুমার দিনে কাকে সৃষ্টি করা হয়েছে? আর এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوم الجمعة 12 সাআতান, জুমার দিনে মোট 12টা সময় আছে দোয়া কবুলের। কয়টা সময়? 12টা সময়। খেয়াল করবেন, লা ইউজাদু ফিহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়াহু। ওই 12টা সময়ের ভিতরে মুসলিম বান্দা দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, 12টা সময় তো আছে, তার ভিতরে শ্রেষ্ঠ সময় কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসরি, তোমরা এই জুমার দিন যে দোয়া কবুল হয় তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত। আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। নাসাই শরীফের 1389 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, যখন জুমার দিন হয়, জুমার দিন যখন শুরু হয়, তখন ফেরেশতার দল মসজিদের দরজায় বসে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদ, ফেরেশতারা মসজিদের দরজায় বসে থাকে। ফাকাতাবু মান জা ইলাল জুমাতি, যারা জুমায় আসতেছে তাদের এক একজন করে নাম লেখে ফেরেশতারা। সুবহানাল্লাহ, একজন করে নাম লেখে। ফাইদা খরাজাল ইমামু, যখন ইমাম মিম্বারে ওঠে, ভালো করে শুনবেন, ফাইদা খরাজাল ইমামু, ইমাম যখন হুজরা থেকে বের হয় মিম্বারে বসার উদ্দেশ্যে, ওয়াতিল মালাইকাতুস সুহুফা, তখন ফেরেশতারা তাদের খাতা এরকম বন্ধ করে ফেলে।
এখন মসজিদে আসবেন, ফেরেশতারা খাতা বন্ধ করার পরে না আগে? ওমা, বোঝেন না আমার কথা? মসজিদে আসবেন, ফেরেশতারা খাতা বন্ধ করার আগে না পরে? আগে আগে আসতে হলে কি কিরকম সেটা? ইমাম সাহেব এই মেম্বারে ওঠার আগে উপস্থিত হতে হবে। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে, আল্লাহ রাসূল বলেন, কাল মুহদি বাদানাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটা উট দান করলে যে সওয়াব পাওয়া যায়, জুমার দিনে যে আগে আসে সে একটা উট দান করার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় যে আসে সে একটা গরু দান করার সওয়াব পায়। তৃতীয় যে আসে সে একটা ছাগল দান করার সওয়াব পায়। চতুর্থ যে আসে সে একটা হাঁস দান করার সওয়াব পায়। পঞ্চম যে আসে সে একটা মুরগি দান করার সওয়াব পায়। তারপরে যে আসে সে একটা ডিম দান করার সওয়াব পায়। হুজুর ওই উট দান করার সব দরকার নেই, সব জীবনে অনেক কামাইছি, আর সামনে সবে বরাত আর সবে কদর আসতেছে না, ওই 2 রাত্রে পকার পাস করে দেবেন পারে, সব আর দরকার নাই। এখন জুমার দিনে উট দান করার সব নেবেন না ডিম দান করার সব নেবেন? বলেন দেখি। সবাই কয় না। উট দান করার সব নেবেন না ডিম দান করার সব নেবেন? কিসের সব নেবেন? আলহামদুলিল্লাহ, আমার কিছু ভাই আছে, খুব ভালো লাগে আমার, ইনারা আজানের আগেই চলে আসেন মসজিদে। আমার এত ভালো লাগে দেখে, আজানের আগেই চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটাই তো দরকার ছিল। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, 40 বছর যাবত আজানের আগে মসজিদে আসছেন। ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি আজানের আগে মসজিদে আসেন কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে বলে, হে সাঈদ ইবনে মুসাইব, তোমাকে কেন ডেকে মসজিদে নিতে হবে? তুমি কি জানো না আল্লাহর ঘর মসজিদ পবিত্র? মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় কেন তুমি ছিলে? অথবা এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন করে, হে সাঈদ ইবনে মুসাইব, আজানের পরে তুমি মসজিদে আসছিলে, তোমার আসতে দেরি হয়ে গিয়েছিল, তাই আজকে তোমাকে একটু হাজত খাটতে হবে। আল্লাহ তাআলা যদি কোনোভাবে আমার কাছে কৈফিয়ত তলব করে, আল্লাহ তাআলার কাছে যেন কোনো জবাবদিহিতা যেন না থাকে আমার, সেই জন্য 40 বছর যাবত আজানের আগে মসজিদে আসি। আমাদের অবস্থা কি? মসজিদের পাশেই বাসা, মসজিদের পাশেই বাসা। ইনশাআল্লাহ মসজিদে আসবো তো, ইনশাআল্লাহ আসবো তো, ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।